ইন্ট্রোডিউস করছি নিজেকে প্রশস্তি ভট্টাচার্য হিসেবে, ভাইস প্রিন্সিপাল, সরসোনা কলেজ, অ্যাক্টিং প্রিন্সিপাল। তবে আমি নিজেকে জিওগ্রাফি ডিপার্টমেন্টের একজন শিক্ষিকা বলেই মনে করি, অনেক বেশি করে, কারণ 18 বছর ধরে এই কলেজে আমি ভূগোল বিভাগেই পড়িয়ে আসছি। জিওগ্রাফি ডিপার্টমেন্টের এইটুকু দুটো ক্লাসরুম থেকে তাকে অনেক বড় হতে দেখেছি, এর বিবর্তন দেখেছি, এর গ্রোথ দেখেছি, এর স্টুডেন্টদের এই কলেজ থেকে পাশ করে অনেক বড় জায়গায় সাকসেসফুল কেরিয়ার তৈরি করতে দেখেছি। মূলত জিওগ্রাফি ডিপার্টমেন্ট শুধু শুরুতে অনার্স পড়াতো, অনার্স আর পাস পড়ানো হতো। 2014 থেকে এই ডিপার্টমেন্ট অনেক বড় হয়ে, অনেকগুলো ল্যাব তৈরি হয়ে, তারপর এই ডিপার্টমেন্টে আমরা পোস্ট গ্রাজুয়েশন শুরু করি। শুধু পোস্ট গ্রাজুয়েশন নয়, পোস্ট গ্রাজুয়েশন করে যাতে স্টুডেন্টরা কলেজ থেকে পাশ করার আগেই খুব ভালো জায়গায় চাকরি পায় বা পাশ করেই ভালো জায়গায় চাকরি পায়, সেটারও একটি চেষ্টা আমরা করেছি। যার জন্য আমরা আমাদের জিআইএস ল্যাব, অত্যন্ত টেকনোসেন্ট্রিক ল্যাব, অত্যন্ত উন্নত মানের একটি ল্যাব আমরা তৈরি করেছি। এবং এই ল্যাবে আমাদের যা সফটওয়্যারস রয়েছে, সেই সফটওয়্যারসগুলো খুব অত্যন্ত দামি বিদেশি সফটওয়্যারস, জিআইএস অ্যান্ড রিমোট সেন্সিং সফটওয়্যারস যেগুলোকে বলা হয়। এবং এই সফটওয়্যারগুলো শিখে আমাদের স্টুডেন্টরা কিন্তু আজকে বিভিন্ন আইটি সেক্টর, গভর্নমেন্ট ডিপার্টমেন্টস, বড় বড় জায়গায় খুব ভালো পজিশনে জব করছে। কলেজের ওয়েবসাইটেও তার কিছু নিদর্শন আপনারা চাইলে দেখতে পাবেন। এবার যে গার্জিয়ানরা এবং যে স্টুডেন্টরা বুঝতে পারছো না যে জিওগ্রাফি কোন কলেজে পড়লে ভালো হয়, কোন কলেজে জিওগ্রাফি পড়লে এখন প্রেজেন্ট সিসিএফ সিস্টেমে আন্ডারে বিএসসি ডিগ্রি পাওয়া যাবে। তোমরা অনেকেই হয়তো জানো যে আগে যেমন একটি সায়েন্স সাবজেক্ট পাসে থাকলে তাহলেই বিএসসি ডিগ্রি পাওয়া যেত, কিন্তু এখন যায় না। এখন দুটো সায়েন্স সাবজেক্ট সাথে থাকলে তাহলে বিএসসি ডিগ্রি পাওয়া যায়। এই সুবিধাটা এবছর থেকে তোমরা কিন্তু সরসোনা কলেজে সম্পূর্ণভাবে পাবে। 8টা অপশনস পাবে। 8টা অপশনস মানে 8 রকমের সাবজেক্ট কম্বিনেশন পাবে, যার মাধ্যমে তোমরা যে কোনো একটিকে সিলেক্ট করে যদি ভর্তি হও, তাহলে তোমরা জিওগ্রাফি অনার্স বিএসসি ডিগ্রি পেতে পারবে। কেউ যদি বিএ ডিগ্রি পেতে চাও, সেই সুবিধাও রয়েছে। এবার বলি, আমাদের জিওগ্রাফি ডিপার্টমেন্ট এখানে পড়তে গেলে তোমরা পাবে হচ্ছে এখানে 5টি ল্যাব, 2টি ইউজি ল্যাব, 2টি পিজি ল্যাব এবং জিআইএস ল্যাব। এবং এই ল্যাবগুলির মধ্যে সর্বরকমের মডার্ন ইকুইপমেন্টস রয়েছে, যেগুলো জিওগ্রাফি নিয়ে ভালোভাবে পড়াশোনা করতে গেলে সবাইকে লাগে, সবাইকে ব্যবহার করতে লাগে, ব্যবহার শিখতে লাগে। এর মধ্যে আমরা বলতে পারি উন্নত মানের প্রচুর পরিমাণের স্যাটেলাইট ইমেজারি রয়েছে, বিভিন্ন সার্ভে ইনস্ট্রুমেন্টস রয়েছে, জিপিএস রয়েছে, ওয়েদার স্টেশন রয়েছে, পলিউশন মেজারমেন্ট ইনস্ট্রুমেন্টস রয়েছে। এছাড়া তোমাদের যেটা বললাম সেটা হচ্ছে প্রচুর পরিমাণে জিআইএস সফটওয়্যারস রয়েছে। এই সফটওয়্যারগুলোর মধ্যে একটু নাম বলে রাখি: ArcGIS, ADAS, MapInfo, QGIS যেটা ওপেন সোর্স সফটওয়্যার, যেটা তোমাদের ইউনিভার্সিটির সিলেবাস অনুযায়ী শিখতে হয়। এবং এর বাইরে আর যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো শিখলে তোমরা আইটি সেক্টরের বড় বড় জায়গায় জিআইএস, রিমোট সেন্সিং, এনভায়রনমেন্টাল প্ল্যানার, আরবান প্ল্যানার, ইঞ্জিনিয়ার্স, বিভিন্ন ক্ষেত্রে তোমরা বিভিন্ন পদে জব পেতে পারো। প্রজেক্ট হেড, প্রজেক্ট লিড,
এই ধরনের জবগুলো তোমরা জানতে যে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং করলেই পাওয়া যায়, ইঞ্জিনিয়ারিং করলেও যেমন পাওয়া যায়, জিওগ্রাফি অনার্স নিয়ে পড়লে পোস্ট গ্রাজুয়েশন করলেও কিন্তু এ ধরনের জব পাওয়া যায়। শুধুমাত্র স্কুল কলেজ গভর্নমেন্ট সার্ভিস এই ছাড়াও কিন্তু অনেক ডাইভার্সিফাইড জব অপরচুনিটিস জিওগ্রাফি পড়ে স্টুডেন্টরা পেতে পারে। এবার আমার আর একটুখানি বলার রয়েছে, সেটা হচ্ছে এই কলেজে যখন তোমরা পড়বে তখন তোমাদের অত্যন্ত ডিসিপ্লিন মেনে ক্লাস করতে হবে। স্কুলের মতন তোমরা টিচারদের কাছ থেকে ব্যবহারটা কিন্তু পাবে, সেটা ভালোবাসার মাধ্যমেই হোক, বকার মাধ্যমেই হোক, আবার পার্সোনালাইজড গাইডেন্স দেওয়ার মাধ্যমেই হোক। প্রত্যেকের ওপর আমরা কিন্তু নজর রাখার চেষ্টা করি এবং প্রত্যেকের যে কোনো সমস্যায় তোমরা কিন্তু যদি আমাদের কাছে সেটা তুলে ধরো, আমাদের কাছে যদি নির্দ্বিধায় এসে বলতে পারো, আমরা কিন্তু যতটা সম্ভব চেষ্টা করব তোমাদের সাহায্য করার। আমরা তোমাদের বিভিন্ন স্কোপ দেব। স্কোপ মানে হচ্ছে যার যে স্কিল রয়েছে সেই স্কিলগুলোকে আরেকটু মানে ট্রেনিংয়ের মাধ্যমে পরিণত করার জন্য আমরা এন্টারপ্রেনিয়র্স তৈরি হতে সাহায্য করব। কলেজে আমরা এন্টারপ্রেনিয়র ফেয়ার করি, যেখানে আমাদের জিওগ্রাফি ডিপার্টমেন্টের প্রচুর স্টুডেন্ট খুব ভালো ছবি আঁকতে পারে, কেউ ভালো হ্যান্ডিক্রাফটস বানাতে পারে, কেউ ভালো রিসাইকেলড গুডস বানাতে পারে, কেউ ভালো খাবার বানাতে পারে। যেইটুকু যে জিনিসটুকু করুক সেই জিনিসটার উপরে তারা যাতে পরবর্তীকালে নিজে একটা ইনকাম জেনারেট করতে পারে সেই হেল্পটাও কিন্তু আমরা কলেজ থেকে করি তাদের বিভিন্ন ট্রেনিং দিয়ে। এছাড়া বিভিন্ন অ্যাওয়ারনেস রিলেটেড প্রোগ্রামস, অ্যাওয়ারনেস অ্যাবাউট সেলফ সিকিউরিটি, সাইবার সিকিউরিটি, তারপরে হিউম্যান রাইটস, এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস, বিভিন্ন ডিজিজ রিলেটেড অ্যাওয়ারনেস, সমস্ত কিছু কিন্তু আমরা আমাদের স্টুডেন্টদের দিয়ে থাকি। কালচারাল প্রোগ্রামস, স্পোর্টস, ফ্রেশার্স ওয়েলকাম, বিভিন্ন রকমের মানে তোমরা কোনো একটা আশেপাশে কারোর কোনো সমস্যা হলো, কোনো একটা যেমন জলছত্র আমাদের স্টুডেন্টস ইউনিয়ন অর্গানাইজ করে, তারপরে বিভিন্ন ব্লাড ডোনেশন ক্যাম্পস, হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম, আউটরিচ প্রোগ্রাম, কোনো বস্তিতে গিয়ে কোনো বাচ্চাদের হেল্প করা, মহিলাদের হেল্প করা, এই সমস্ত ছোট্ট ছোট্ট অল্প কিছু সময়ের জন্য, অল্প কিছু দিনের জন্য আমরা প্রোগ্রাম অ্যারেঞ্জ করি, যেগুলোতে আমাদের স্টুডেন্টরা পার্টিসিপেট করে অনেক কিছু শিখতে পারে। ফিল্ড ওয়ার্কে যাওয়া জিওগ্রাফির একটি খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আমরা জিওগ্রাফিক্যালি ইম্পর্টেন্ট রেলিভেন্ট জায়গায় নিয়ে যাই, যেখানে গেলে পরে স্টুডেন্টরা তাদের সারা জীবনের মতন একটি অভিজ্ঞতা করে উঠতে পারে। এবং আমরা জিওগ্রাফি ডিপার্টমেন্টে যাদের আজকে ওয়েলকাম করছি, যাদের আমরা জিওগ্রাফি ডিপার্টমেন্টে নতুন করে পাবো, তাদের একটা কথা বলে রাখি, এই জিওগ্রাফি ডিপার্টমেন্টের একটা অংশ হয়ে উঠতে হবে। আমাদের যারা অ্যালুমনি রয়েছে, পুরনো জিওগ্রাফি স্টুডেন্টস রয়েছে, তাদের সাথে আমাদের টিচারদের কিন্তু দীর্ঘকাল আজ অবধি সম্পর্ক থাকে এবং এই ব্যাপারে আমি কিন্তু প্রাউড ফিল করি যে আমাদের জিওগ্রাফি স্টুডেন্টরা পড়াশোনা হয়ে গেলে, পাশ করে গেলে, জীবনে দাঁড়িয়ে গেলেও আমাদের কলেজটিকে, আমাদের ডিপার্টমেন্টটিকে ভোলে না। কিছুদিন আগেও আমরা আমাদের পুরনো স্টুডেন্টদের নিয়ে একটা অত্যন্ত কালারফুল ডান্স প্রোগ্রাম পর্যন্ত অ্যারেঞ্জ করতে পেরেছি। বিভিন্ন এনভায়রনমেন্ট রিলেটেড প্রোগ্রামস, প্রজেক্টস আমরা মানে হ্যান্ডেল করি, যেখানে আমাদের পুরনো স্টুডেন্টরা খুব দৃঢ়ভাবে, ডেডিকেটেডভাবে পার্টিসিপেট করে এবং এই সমস্ত ক্ষেত্রে পার্টিসিপেট করলে পরবর্তীকালে চাকরিতেও কিন্তু খুব সুবিধে হয়। নমস্কার, আজকে এইটুকু অবধি।